নিম্ন আয়ের মানুষরা, স্বল্প আয়ের মানুষরা কিভাবে সবচেয়ে কম খরচে আহ পেট ভরে স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার খেতে পারবেন তা জেনে নিন। এখানে আপনারা জানেন জিনিসপত্রের দাম খুব বেশি, তরকারি, মাছ, ডিম, মাংস সবকিছুর দামই অনেক বেশি, কমার তো নামই নাই, খালি বাড়তে আছে বাড়তে আছে। তো সেক্ষেত্রে তো না খেয়ে থাকা তো সম্ভব না। যদিও বেশিরভাগ মানুষেরই না খেয়ে থাকতে হয়, একবেলা খাইলে দুবেলা খায় না এরকম, আবার অনেকে তো একদিনও না খেয়ে থাকতে হয়। তো সেক্ষেত্রে আপনারা আহ, অল্প কিছু আলু কিনে নিবেন। আর ডিম, ডিমটা কিন্তু স্কিপ করা যাবে না। আহ, যেহেতু জিনিসের দাম বেশি, একমাত্র ডিমই ভরসা। তো ডিম ভেজেও খেতে পারেন, সিদ্ধও খেতে পারেন, ভুনাও খেতে পারেন, তবে আমার মনে হয় যে ভাতের সাথে খাওয়ার জন্য ডিম ভুনাটা বেস্ট, কারণ সিদ্ধটা ভালো। তো সিদ্ধটা অনেকে সরাসরি খেতে পারবে না, তো সেই কারণে আসলে ওই ওই সিদ্ধ করেই তো ভুনা করতে হয়। সেটা খাবেন, সেটা দিয়ে খাবেন, আলু খাবেন। আর ডাল খাওয়ার চেষ্টা করবেন, ডালে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। আহ, তো সেটা দিয়ে খাবেন। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি ডাল আর ডিম ভুনা দিয়ে ভাত খেয়ে শেষ করলাম, সাথে নিয়েছিলাম একটি কাঁচা মরিচ এবং পেঁয়াজ। দেখেন আমার খাওয়া শেষ, এখন আরেকজন খেতে বসলো, কি মজা করে খাচ্ছে। আসলে একই খাবার খেতে খেতে অনেকে বলে যে ফিরে আসে ভালো লাগে না। হ্যাঁ, এটা সত্য, বাট উপায় না থাকলে তো কিছু করার নাই। তবে চেষ্টা করবেন যাতে ফিরে না আসে, তাই এক এক দিন এক এক ভাবে রান্না করার। আহ, এক এক ভাবে রান্না করে সবজি দিলেও অল্প করে যেহেতু কিনতে হয়, মানে অল্প অল্প করে কিনবেন যাতে সকল সবজি খেতে পারেন। আর হ্যাঁ, মরিচ নিয়ে নিবেন, মরিচ নিলে কি হয়, আপনার খাবার আসলে খারাপ হলেও খাওয়া হয়ে যায়, কষ্ট হলেও আর কি খারাপ খাওয়া হয়ে যায়। আমি ডাল নিয়ে নিলাম। ডালটা একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন। এই তো। অনেকে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে, আপনারা চাইলে খাবেন। আর দাম বাড়লে তো তখন তো ধরাই যায় না। তো এইভাবে এক থালা ভাত আমি শেষ করলাম, তারপর যে বসেছে সেও শেষ করলো। হম, এই তো। এইভাবে করে, বুদ্ধি করে, সিস্টেম করে করে খেতে হবে।